সপ্তাহ ব্যবধানে বাজারে সবজি, মাছ, মাংসের দামের মধ্যে খুব বেশি পরিবর্তন নেই। তবে ঢাকার বাজার ভেদে একই পণ্যের দামে 10 থেকে 50 টাকা পর্যন্ত ফারাক হয়ে রয়েছে। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। প্রতি সপ্তাহেই বাড়ে বা কমে কোনো না কোনো নিত্যপণ্যের দাম। তবে ঢাকার হাতিরপুল বাজারে সবজির দাম গত এক সপ্তাহে খুব বেশি হেরফের হয়নি, বরং ঢেঁড়স, পটল, চিচিঙ্গার দাম কেজিতে 5 থেকে 15 টাকা কমেই বিক্রি হচ্ছে। শাকের বাজারের অবস্থাও তাই। যেমন আপনার পটল ছিল 70-80 টাকা, এখন পটল 50-60 টাকা, ভেন্ডিও 60-50 টাকা। আপনার ঝিঙ্গা দুন্দুল ছিল 120 টাকা কেজি, এখন 70-80 টাকা বিক্রি হচ্ছে। কখনো দাম কম, কখনো বেশি। এক দোকানে হয়তো দেখা গেল যে জিনিসটার দাম 60 টাকা, আর এক দোকানে সেটা 80 টাকা, আর এক দোকানে সেটা 90 টাকা। আমিষের জন্য মধ্যবিত্তের ভরসা যে ব্রয়লার মুরগি, সেই মুরগি শহরের অন্যান্য বাজারের মতোই 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এখানকার গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 50 টাকা বেশি দামে। কারাম বাজারের কথা বলতে পারতেছি না, কিন্তু হাতিরপুলের গরু আল্লাহর রহমতে ভালো। লেগে এখান দিয়া প্রত্যেক দিন ভালো মন্দ মানুষ, সব ধরনের মানুষ এখানটা যাতায়াত করে। হাতিরপুল বাজারে রুই, কাতল, মৃগেল সহ কার্প জাতীয় মাছ অন্তত 450 থেকে 500 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। সেই একই মাছ ঢাকার পলাশী বাজারে গড়ে আরও 50 টাকা কমেই পাওয়া যাচ্ছে। চাষের মাছের বাইরে নদীর মাছের ক্ষেত্রেও পলাশী বাজারের থেকে হাতিরপুল বাজারে বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। 450, বড় রুই 450, ওটা 400। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর নদীর পাঙ্গাস 1000 টাকা কেজি। আমি বগুড়া শহরে থাকি। বগুড়ার থেকে আমার ঢাকার বিশেষ করে কাঁচা বাজারে অনেক পার্থক্য। মাছের বাজারে প্রায় সমান। বেশ কয়েক সপ্তাহ আগে বেড়ে একটা লেভেলে আসছে, সেখান থেকে আসলে আর খুব বেশি কমে নেই, ওরকম লেভেলেই আছে মাছ। এই যে বলতে আছে যে দাম বেশি, নদীর যেটা সেটা তো দাম বেশি হবে। জীবনযাত্রার মান অনেক বেশি, আমাদেরকে অনেক পরিকল্পনা মাফিক জীবনযাপন করতে হয়। তবে সবজি দামের ক্ষেত্রে দু বাজারেই দামের খুব একটা বেশি পার্থক্য নেই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।